আগামী 25শে জুলাই 2025 দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী 26শে জুলাই শনিবার রাত ঠিক 10:38 কর্কট রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 17.5 বছরটির জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। পুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালের মধ্য পর্যায়ে এসে জুলাই থেকে সেপ্টেম্বর, বিশেষ করে 26শে জুলাই শনিবার 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়ে পর্যায়। যেহেতু শুক্র আপনার রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, সেই শুক্রেরই ট্রানজিটের ফলে কর্কট রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, ব্যবসায় পরিস্থিতি খারাপ, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা বয়ে আনতে চলেছি কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জীবনে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো ক্যান্সার সাইন চিহ্ন রাশি তথা কর্কট রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির বাংলা রাশি ফলে আলোচনায় 2025 সালের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলো গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই সময়কালটির মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কর্কট রাশির জন্য রাজযোগটি। এরই সাথে সাথে দেবগ্রহ বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগটি। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কর্কট রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে আগামী জুলাই থেকে, বিশেষ করে 26শে জুলাই থেকে সেপ্টেম্বর 2025 উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিবর্তনটি হলো আপনার রাশির পারিবারিক বা পরিবারগত দিক থেকে। পরিবারগত দিক থেকে আপনার রাশির শত্রুতার চাপ বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনার রাশি তথা কর্কট রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিভিন্ন ব্যাঘাত পেয়ে যাচ্ছেন। বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা এবারে এগিয়ে আসতে পারবে। বিশেষত 26শে জুলাই শনিবার দিনটি পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কিন্তু 26শে জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি এবারে এগিয়ে আসতে পারবেন সফলতার প্রথম ধাপে। কারণ গত 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন। তবে 26শে জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, এমনকি এমনও কিছু মানুষজন আছে
যারা কুটির শিল্পের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, বিভিন্ন সেলাই বুনের কাজের সাথে যুক্ত, তাদের সেই বিভিন্ন দিক থেকে ব্যবসার জায়গায় একটা শত্রুতা পেয়ে আসছিলেন, যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন, এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে কর্কট রাশির মানুষরা আবার এগিয়ে আসতে পারবে সফলতার প্রথম ধাপে। বিশেষ করে কর্কট রাশির পূর্ণবর্ষ নক্ষত্র, কর্কট রাশির পশ্চমী নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে। আবার একবার সফলতার পথে জীবনে একটা নতুন মোড় আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এগিয়ে আসার পথে অনেকটা প্রত্যাশা, প্রবণতা কিন্তু এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এত দিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে আপনাদেরকে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনার মুখে ঠেলে দিয়েছিল, সেটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের নতুন করে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। যে পরিবর্তনটি আসছে কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে 2025 সালের জুলাই থেকে সেপ্টেম্বর, বিশেষ করে 26শে জুলাই শনিবার 2025 থেকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসতে চলেছে শুভ সমন্বয় যোগটি। যেহেতু শুক্র হলো আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই এত দিন ধরে চলে আসা যে খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারের সমাজে দাম্পত্যের জায়গায় যে পরিস্থিতিগুলি চলে আসছিল, এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে একটা সফলতা বয়ে আনতে চলেছি কর্কট রাশির জীবনে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জীবনে আগামী 26শে জুলাই 2025 রাত ঠিক 10:38 শনিদেব যখন কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তবে 26শে জুলাই 2025 পর্যন্ত কর্কট রাশিকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্সের দিক থেকে বেশ খানিকটা দূরে থাকতে হবে। এছাড়া বেহিসাবি খাওয়া দাওয়ার বিষয়ে আপনাদেরকে একটু সতর্কতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে, কারণ কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জীবনে পেটের সমস্যা, লিভারের সমস্যা লেগেই থাকে। তো সুতরাং সেদিক থেকে একটু নিয়ম মাফিক খাওয়া দাওয়া করে চললে সেটা আপনার পক্ষেই ভালো হবে। এবং কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই কিন্তু করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 26শে জুলাই 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতেই থাকবে। তবে 26শে জুলাই 2025-এর পর শনিদেব যখন আপনার রাশিকে তথা কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন থেকে কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার সুন্দর এবং মধুর হবে। যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যারা নতুন প্রেম করছেন তারাও আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল পেতে পারেন। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা আপনাদেরকে অনুকূল পরিবেশ দিতে চলেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ খানিকটা শুভ সময় আসতে চলেছে। এবং এরই মাঝে আপনারা কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। তো সুতরাং সেদিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার জীবনের পক্ষেই ভালো হবে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জীবনে, সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকতে চলেছে বেশ কিছুটা সুপ্রশস্ততা, কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যা ফেস করে এসেছেন, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতুর যুগ্ম প্রভাবে সেই সমস্ত সমস্যাগুলি এবার পুনরায় মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, দুবেলা বাবা মায়ের কথা শুনছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, এমনকি চাকুরি পাবার জন্য প্রচুর পড়াশোনা করে চলেছেন,
প্রচুর স্ট্রাগল করে চলেছেন এবং বিভিন্ন দিক থেকে তার সত্ত্বেও ব্যর্থ হয়েছেন। এবং আগামী 26শে জুলাই 2025-এর পর জীবনে যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকুরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গাতে একটা সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে আপনার রাশি তথা কর্কট রাশির সাপেক্ষে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 26শে জুলাইয়ের আগে রাত থেকে শুরু হয়ে যাবে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জীবনে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পশ্চমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটি একটা ডামাডলের মুখে পড়েছিল। এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গিয়েছিলেন। এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসা জায়গায় আছেন সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন, বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পর্যন্ত পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ, এতদিন ধরে যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন, বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে নিজেকে সফলতার প্রথম ধাপে এগিয়ে আনতে পারবেন। তো ক্যান্সার সাইন চিহ্ন ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।